আপনাদের অনেকেই এই ধরনের ভাগ নিয়ে টেনশনে থাকে যে সমাধান কি হবে। যদি আপনি জানতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য। ওয়েলকাম ব্যাক টু লার্ন উইথ বিল্লাল। আজকে যদি এই ধরনের ভাগের সমাধান করতে চান আপনি, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পেজ হলে পেজটি ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো আমি এই ধরনের যে ভগ্নাংশের যে ভাগগুলো আছে, অর্থাৎ এই ধরনের যে ভাগগুলো আছে আপনারা কিভাবে সমাধান করবেন তা আমি স্টেপ বাই স্টেপ সব বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখানে 60 এই যে ভাগ আছে, যখন আমরা ভাগ অবস্থা আমরা কাটাকাটি করতে পারবো না, কোনো সমাধানে আসতে পারবো না, তাই আমরা ভাগকে পরিবর্তন করে গুণ করবো আর কি। তো ভাগের জায়গায় গুণ আনার পর আমরা ডান পাশে যে ভগ্নাংশটা থাকবে, অর্থাৎ যে এইখানে যেটা আছে এটাকে বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তো এই যে ভগ্নাংশটা আছে সেটাকে আমরা বিপরীত করে দেবো, অর্থাৎ উল্টায় দেবো। নিচে 2 আছে, 2 যাবে উপরে, আর উপরে 1 আছে, নিচে চলে আসবে। অর্থাৎ ভাগের জায়গায় যদি গুণ হয়, অর্থাৎ গুণ করতে হয়, তাহলে আমাদের ডান পাশের যে ভগ্নাংশটা থাকে সেটা উল্টে যায়। তো লবকে হরকে লব করতে হয়, অর্থাৎ নিচেরটা উপরে, উপরেরটা নিচে। তো গুণ করার পরে এবার এই যে 60 আছে, এর নিচে কিছু না থাকলে 1 আছে, অর্থাৎ 1 আছে। এখন উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ করলে হচ্ছে, তা নিচেই 1 থাকার অর্থ হচ্ছে ওটার কোনো মানে হয় না, কিছু না থাকলে 1 থাকে। তো এখানে আমরা এবারে গুণ করে দেবো। 2 দুগুণে 2 0 0, 6 দুগুণে 12, অর্থাৎ 120। তাহলে এর সমাধান হচ্ছে 120। আশা করি বুঝতে পেরেছেন। এবং আমি আবারও বলি যে যদি ভাগ থাকে, ভাগকে গুণে পরিবর্তন করে ডান পাশের যে লবহর আছে সেটাকে চেঞ্জ করে উল্টিয়ে তারপর আছে গুণ করলে, অর্থাৎ কাটাকাটি যদি যায়, কাটাকাটি করলে এর সমাধান এসে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজ হলে পেজটি ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।